জ্বালানি ডিপো থেকে ফিলিং স্টেশনগুলোতে বেড়েছে তেলের সরবরাহ, তবে তারপরও সংকট একেবারে কাটেনি। কেন কাটেনি এ নিয়ে জানাতে সিরাজগঞ্জের বাঘাবাড়ি ডিপো থেকে যুক্ত হচ্ছেন সাজুর সঞ্চয়। সঞ্চয়, আমাদের একটু জানাবেন ডিপো থেকে প্রতিদিন কি পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে এবং আগের তুলনায় সেটি কত শতাংশ বেড়েছে, এবং সিরাজগঞ্জের পাম্পগুলোতে কি এখনও সেই বাইকের যে লাইন, সেই পুরনো চিত্র এখনও দেখতে পাচ্ছেন কিনা? আর দিন আমি এই মুহূর্তে কিন্তু সিরাজগঞ্জের যে বাঘাবাড়ি ওয়েল ডিপো রয়েছে, বাঘাবাড়ি ওয়েল ডিপোর একদম সামনে রয়েছে। আজকে সকাল থেকে কিন্তু আমি এখানে রয়েছি। আজকে এই ডিপো সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে কিন্তু এখান থেকে রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ বিভাগের প্রায় ২০টি জেলায় কিন্তু ৩১৭টি পেট্রোল পাম্পকে জ্বালানি সরবরাহ দেওয়া হয়েছে ২৮,১৫,৭০০ লিটার। এর মধ্যে ২১,৩০,৬০০ লিটার ডিজেল, ৫,২৬,৫০০ লিটার পেট্রোল এবং ১,৫৮,৬০০ লিটার কিন্তু অকটেন সরবরাহ দেওয়া হয়েছে। এই মুহূর্তে কিন্তু আসলে জ্বালানি যে সরবরাহ এই ডিপো থেকে সেটি চলছে। আরেকটি বিষয় যে গতকালকে এবং চলতি সপ্তাহের যে সরবরাহ তালিকা, সেই তালিকার দিকে যদি আমরা একটু তাকাই, সেখানে যদি বৃহস্পতিবার থেকে শুরু করি, বৃহস্পতিবার কিন্তু বাঘাবাড়ি ডিপো থেকে ৪৬৬টি পেট্রোল পাম্পকে ৪৪,১৪,০০০-এরও বেশি কিন্তু জ্বালানি সরবরাহ দেওয়া হয়েছে। এরপর গত শনিবারেও কিন্তু ৩৬৫টি পাম্পকে ৩১ লক্ষের বেশি জ্বালানি সরবরাহ করা হয়েছে। রোববার ৩২২টি পেট্রোল পাম্পকে ২৮,৭৬,০০০ লিটার পেট্রোল, অকটেন এবং ডিজেল সরবরাহ দেওয়া হয়েছিল। সর্বশেষ গতকাল অর্থাৎ সোমবারেও কিন্তু ২৭৯টি পেট্রোল পাম্পকে ২৫,৩৫,৫০০ লিটার জ্বালানি সরবরাহ দেওয়া হয়েছে। এই ডিপো সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে ডিপো থেকে যে জ্বালানি সরবরাহ সেটি কিন্তু অনেকটাই আসলে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ অন্যান্য সময়ে যে বৈশ্বিক পরিবর্তনের ফলে যে জ্বালানি সংকট আসলে বাংলাদেশে শুরু হয়েছে, এই পরিস্থিতির পূর্ব মুহূর্তে যে জ্বালানি সরবরাহ দেওয়া হতো, অর্থাৎ প্রতিদিন ৩৫ থেকে ৪০ লক্ষ লিটার জ্বালানি কিন্তু সরবরাহ দেওয়া হতো, সেটি কিন্তু এখন বলা চলে যে অনেকটাই স্বাভাবিক সময়ের মতো চলে এসছে। সেই পরিমাণ জ্বালানি কিন্তু সরবরাহ দেওয়া হচ্ছে। আর পেট্রোল পাম্পগুলোতে যে পরিস্থিতি আমরা দেখছি যে সিরাজগঞ্জের যে পেট্রোল পাম্পগুলো, এই পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল এবং অকটেন সরবরাহের যে ভিড় ভোগান্তি, সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে এসছে ফুয়েল কার্ড চালুর পর থেকে। এখন কিন্তু আসলে ট্যাগ অফিসারদের মাধ্যমে অনেকটা নির্বিঘ্নেই পেট্রোল এবং অকটেন সংগ্রহ করতে পারছেন ব্যবহারকারীরা। তবে ডিজেলের কিছুটা আসলে ডিজেল সরবরাহের কিছুটা জটিলতা রয়েছে, যেটি কিন্তু আসলে কেটে যাবে বলে জানাচ্ছেন পেট্রোল পাম্পগুলো। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি থেকে জ্বালানি সরবরাহের সর্বশেষ খবর। ফারদিন। ধন্যবাদ সাজুর সঞ্চয়, আপনাকে বেশ বিস্তারিতভাবে আপনি তথ্যগুলো তুলে ধরছেন আমাদের মাঝে।